শপথ নেওয়া ৬ মন্ত্রী প্রতিমন্ত্রী রোববার আনুষ্ঠানিকভাবে বুঝে নিয়েছেন যার যার মন্ত্রণালয়। স্থানীয় সরকার মন্ত্রণালয়ের দায়িত্ব পাওয়া নতুন মন্ত্রী মঈন খান জানিয়েছেন, সাংবিধানিক প্রক্রিয়া মেনে যথাসময়ে স্থানীয় সরকার নির্বাচন হবে। নয়া তথ্যমন্ত্রীর আশ্বাস নিয়ন্ত্রণ নয়, বরং গণমাধ্যমকে স্বাধীনভাবে কাজের সুযোগ দিতে চান তিনি। পুরনো মন্ত্রণালয়ে নতুন দায়িত্ব পেয়ে বিমানমন্ত্রী বলেন, মধ্যপ্রাচ্যে ফ্লাইটের সংখ্যা বাড়ানো হবে। সেই সাথে অক্টোবরে কক্সবাজার বিমানবন্দরে আন্তর্জাতিক যাত্রী পরিবহন শুরু হবে। সাদাত হাবিবি সেতুর রিপোর্ট। সরকারের প্রথম 6 মাসেই মন্ত্রিসভার রদবদল। শুক্রবার শপথের পর রোববার সচিবালয়ে নিজ নিজ মন্ত্রণালয়ে মন্ত্রীরা কুশল বিনিময় করেন, কর্মকর্তাদের সাথে কথা বলেন গণমাধ্যমেও। দায়িত্ব নিয়ে স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের নতুন মন্ত্রী ডক্টর আব্দুল মঈন খান জানিয়েছেন, সাংবিধানিক প্রক্রিয়া মেনেই স্থানীয় সরকার নির্বাচন হবে। অভিযোগ করেন, 2008 সালের পর কোনো নির্বাচনে জনগণের অধিকারের প্রতিফলন হয়নি। আমাদের সরকারের যে পলিসি রয়েছে সেই পলিসি অনুযায়ী এবং জনগণের ইচ্ছার প্রতিফলন ঘটানোর জন্যই 5টা স্তরে এখানে নির্বাচন, প্রত্যেকটি স্তরের নির্বাচন হবে। সাংবিধানিক প্রক্রিয়ায় সেই নিয়মকানুন অক্ষরে অক্ষরে পালন করে ইনশাআল্লাহ বিএনপি সরকার যথাসময়ে স্থানীয় সরকার নির্বাচন ঘোষণা। গণমাধ্যমে পরিচিত মুখ ব্যারিস্টার আন্দালিফ রহমান পার্থ তথ্যমন্ত্রী হিসেবে প্রথম কার্যদিবসে সবাইকে নিয়ে কাজ করার প্রত্যয় জানান। সংবাদ মাধ্যমকে নিয়ন্ত্রণ নয়, বরং সহযোগিতার আশ্বাস তার। এই মন্ত্রণালয়ের দায়িত্ব রেগুলেট করা, বাট কোনোভাবেও যেন আমরা কন্ট্রোলে না যাই। মাথায় রাখতে হবে যে আমাদের সকলেই কর্মে, আমি কথা বলি বারবার বলি, বিকজ 17 বছরে একটা ওয়েতে সারা বাংলাদেশ চলেছে। ইট ইজ ভেরি ডিফিকাল্ট টু চেঞ্জ দ্য সিস্টেম, বিকজ সিস্টেমের মধ্যে তো পড়ে যায় সব কিছু। বেসামরিক বিমান ও পর্যটন মন্ত্রণালয়ের পূর্ণ মন্ত্রিত্ব পেয়েছেন রশিদুজ্জামান মিল্লাত। দায়িত্ব বুঝে নিয়ে জানিয়েছেন, বিমানকে আরও জনবান্ধব করা হবে। মধ্যপ্রাচ্যে ফ্লাইটের সংখ্যা বাড়ানোর পাশাপাশি আগামী বছরে পরিবহনে 10টি বিমান যুক্ত হচ্ছে বলে জানান তিনি। 16 ডিসেম্বর থার্ড টার্মিনালের আংশিক উদ্বোধনের কথাও জানান তিনি। থার্ড টার্মিনাল যেটা আছে, আমরা ইনিশিয়ালি বলেছিলাম যে 16 ডিসেম্বরের মধ্যে সফট ওপেনিং হলেও করব। কক্সবাজার ইন্টারন্যাশনাল এয়ারপোর্ট আমরা অক্টোবরের মধ্যে ইনশাল্লাহ স্টার্ট করব। দেশে যাতে খাদ্য মজুদে ভালো ভূমিকা রাখতে পারে দেশে, সেদিকেও কাজ করব। মানুষ যাতে নিরাপদ খাদ্য পায় সেটার দিকেও আমরা সবাই লক্ষ্য রাখবো। বিমান থেকে খাদ্য মন্ত্রণালয়ের দায়িত্ব পাওয়া আফরোজা খানম জানান, সততা ও নিষ্ঠা নিয়েই কাজ করার প্রত্যয়। এদিকে একটি শান্তিপূর্ণ ও বৈষম্যহীন অঞ্চল হিসেবে পার্বত্য অঞ্চলকে গড়ে তোলার প্রতিশ্রুতি পার্বত্য চট্টগ্রাম বিষয়ক নতুন মন্ত্রীর। কারোর কিছু করার নেই। সম্মিলিত প্রচেষ্টার মাধ্যমে রাষ্ট্রীয় পেরিফেরির পথ এবং এই লাল সবুজের পতাকাকে সামনে রেখে আমাদেরকে কমিটেড হয়ে কাজ করতে হবে। নয়া 6 মন্ত্রী প্রতিমন্ত্রীর মাঝে একমাত্র ধর্ম প্রতিমন্ত্রী মোহাম্মদ শামীম কায়সার লিঙ্কনের নিয়োগ নিয়ে আপত্তি জানিয়েছে হেফাজত ইসলাম। তবে প্রতিমন্ত্রীর দাবি, ভুল বোঝাবুঝির অবসান হবে। হাফিজ আহমদুল্লাহ তাদের সাথে যোগাযোগ, কথাবার্তা যত বেশি হবে ইনশাআল্লাহ, যদি কোথাও কোনো ভুল বোঝাবুঝি থাকে সেগুলো নিরসন হয়ে যাবে ইনশাআল্লাহ। সাদাত হাবিবি সেতু, 21 টেলিভিশন, ঢাকা।